During the authoritarian rule of the Awami League, my life changed because I spoke about human rights violation. I worked on case of enforced disappearance, extrajudicial killing, tortures in custody, and many other abuses. সাংবাদিক ও মানবাধিকার কর্মী আব্দুল কাইয়ুম আওয়ামী লীগের বিরুদ্ধে সত্য প্রকাশ করায় গুমের শিকার। তার উপর চলে নির্যাতন, নিপীড়ন, দেয়া হয় হত্যার হুমকি, মামলা। Do not talk too much about human rights. শুধু আব্দুল কাইয়ুমই নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সাইবার সিকিউরিটি অ্যাক্টে এরকম মামলার শিকার আরো অনেকে। I beg for my life because my only daughter who was orphanage or motherless. 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন করার পর সাংবাদিকরা কি ধরনের হয়রানি ও ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সোমবার তারই তথ্য উপাত্ত তুলে ধরে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ও ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস। যৌথ প্রতিবেদনে 396 জন সাংবাদিক সংশ্লিষ্ট 222 মামলার বিশ্লেষণ তুলে ধরা হয়, যার মধ্যে ব্যক্তিগত প্রতিশোধ কিংবা ক্ষমতার দাপটে 73টি মামলাই করেন রাজনীতিবিদ ও প্রভাবশালীরা। কোনো না কোনো আইনে কাউকে না কাউকে রাষ্ট্র হচ্ছে বলা হয়, রাষ্ট্রের কাছে সবাই নিরাপদ থাকার কথা ছিল, রাষ্ট্রের কনসেপ্টে ছিল এরকম, বাট ইন প্র্যাকটিস ইট ইজ ভেরি রিভার্সাল। অর্থাৎ এখানে আমি চাইলেই আমার অপোনেন্টকে, আমার ডিসেন্টকে আমি সাপ্রেস করতে পারি, মানে ইউজিং এনি প্রভিশনস অফ এনি লিগাল ডকুমেন্ট। সো ওই জায়গাটাতে রাষ্ট্র যে রিপ্রেসিভ হয়ে ওঠে, সেই রিপ্রেসিভ হয়ে ওঠার জন্য যেই কাজগুলো করা দরকার আমাদের জবাবদিহিতা, সেটা সবসময় হয়ে যাচ্ছে ভায়োলেন্ট ওয়েতে তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে হচ্ছে। দ্যাট ইজ আনফর্চুনেট। অর্থাৎ যখন কোনো রাষ্ট্র ক্ষমতায় থাকে, যে সরকারটা, ওরা যখন রিপ্রেসিভ হচ্ছে, সেটা সাংবাদিকের হোক, সেটা কবি সাহিত্যিকের হোক, যা কারোর উপর, তখন তারা রিপ্রেশনের একটা জায়গায় চলে যায়, যেই জায়গা থেকে তারা আসলে আর ফিরে আসতে পারে না তাদের একেবারেই যেটা আমরা রেজিম ফল বলি। প্রতিবেদনে অভিযোগ, 2006 থেকে 2023 এই 17 বছরে অনলাইন নীতিমালার নামে যেসব আইন করা হয়, সবগুলোর উদ্দেশ্যই ছিল সাংবাদিকদের টুটি চেপে ধরা। গণ অভ্যুত্থানের পর 2025 সালে সাইবার সিকিউরিটি অধ্যাদেশের মাধ্যমে নিবর্তনমূলক ধারাগুলো বাতিল করা হলেও তা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বক্তারা। অনেকে সেই ব্রিটিশ আমলের দণ্ডবিধিকে আবিষ্কার করছেন, যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধ আছে, যেখানে এনমিটি বিটুইন কমিউনিটিজ এরকম অপরাধগুলো আছে, তারা এই সিএসওতে না গিয়ে এখন দণ্ডবিধিতে যাচ্ছেন। সো আমাদের একটা খুব জরুরি সুপারিশ হবে যে এই পুরনো আইনগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা দেখা। মানহানির কথা অ্যাটর্নি জেনারেল মহোদয় অলরেডি বলেছেন। ক্রিমিনাল মানহানি যে এখন পর্যন্ত আমাদের আইনে আছে, এটা অবশ্যই বাতিল হওয়া উচিত, আর এই অন্য আইনগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখা উচিত। এ সময় অ্যাটর্নি জেনারেল জানান, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক সব মামলা মেরিট অনুযায়ী ধাপে ধাপে প্রত্যাহার করা হচ্ছে। যেগুলো স্টে আছে সেগুলো অতি দ্রুত হাইকোর্টের যে কোনো একটি বেঞ্চে দিলে, আমি দরকার নিজে যে বলবো এই মামলাগুলো এই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে দেন। যেগুলো এফআইআর স্টেজে আছে আপনাদের বলবো সংশ্লিষ্ট থানায় বলেন, এটা ফাইনাল রিপোর্ট করে দেবে, কারণ সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে লেনিয়েন্সি দেখিয়েছেন। আর দি কেসেস হুইচ আর নাও পেন্ডিং, উই হ্যাভ অলরেডি, দি গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন দ্য পজিশন, দিস ইজ এ পলিসি ডিসিশন, যেগুলো স্পিচ রিলেটেড অফেন্স সেগুলো সবগুলো ডিসচার্জ করে দিতে বলেছেন। শুধুমাত্র আইন দিয়ে নয়, প্রকৃত সব সমস্যা সমাধানে সরকার এবং সংশ্লিষ্ট সব পক্ষের ইতিবাচক মনোভাব জরুরি বলে মনে করেন আলোচকরা। But they had still filed these cases. মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।